গুড ইভিনিং ফ্রেন্ডসরা। আজকে সানডেতে বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে পেয়ে গেলাম সকাল সকাল বড় বড় গলদা চিংড়ি। তো প্রত্যেকটা চিংড়ি দেখতে পাচ্ছ তোমরা কত বড় চিংড়িগুলো, পেটটা কেমন মোটা লাগছে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা চিংড়ির মধ্যে পুরো ডিমওয়ালা চিংড়ি, যার জন্য চিংড়িগুলো এত মোটা মোটা লাগছে। তো আজকে রাতের মেনু, চিংড়িটা অবশ্য সকালে এনেছিলাম, তো সকালে আরও অন্যান্য মাছ ছিল বলে চিংড়িটা রান্না করা হয়নি। চিংড়িটার মালাইকারি হবে, যার জন্য আমরা নারকেল থেকে দুধ বের করে নিয়েছি। আমি রান্না করে তোমাদেরকে একটা ভিডিও দেবো, সেটা তোমরা দেখতে পারবে। তো দেখো, তো চিংড়িগুলোর মধ্যে দেখো পুরো হলুদ হলুদ, পুরো একদম ডিমগুলো বোঝায় পুরো। তো মালাইকারি তো রান্না হবে, সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। তো এরপরে মালাইকারি রান্না করা হবে। প্রথমে চিংড়িগুলো আমরা ফ্রাই করে নেব। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে ফলো করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, ততক্ষণ পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। চিংড়িগুলো আমরা ফ্রাই করে নেব। দেখো চিংড়িগুলো আমরা ফ্রাই করে নিলাম, চিংড়িগুলো লাল লাল করে আমরা ভেজে নিয়েছি পুরো। তো চিংড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম, এরপরে রান্না করা হবে মালাইকারি দিয়ে। তো মালাইকারির জন্য আমরা পুরো দেখো উনুনে চাপিয়ে দিয়েছি সেই নারকেলের সে ঝোলটা, যেটা অলরেডি টকবক করে ফুটছে, ওটা এটা দিয়ে মালাইকারি রান্না করা হবে। তো ভাজা চিংড়িগুলো আমরা রেখে দিয়েছি ওখানে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে নারকেলের মালাইকারি বানানো হচ্ছে। তো চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, এখনো রান্না কমপ্লিট হয়নি। ফাইনালি রান্না কমপ্লিটের পরে তোমাদেরকে দেখাবো কেমন হলো রান্নাটা। তো ফাইনালি দেখো আমাদের গলদা চিংড়ি মালাইকারি রান্না কমপ্লিট। কত সুন্দর ইয়ামি টেস্টি হয়েছে, সেটা খাওয়ার পরে তোমাদের বলতে পারবো। তো দেখো কত সুন্দর গ্রেভিটার কালার এসছে, পুরো শুকনো শুকনো, বেশি একটা ঝোলটা পাতলাও না, ঝোলটা খুব গাঢ় হয়েছে। তো দেখতে কত সুন্দর লাগছে খাওয়ার পরে, আমি তো এখন জিভে জল চলে এসছে খাওয়ার জন্য। তো তোমাদের কার কার গলদা চিংড়ি ভালো লাগে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো। তো আবার তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে। চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে।